আমাদের ভারত সরকারের ঘুম টোটালি হারাম। হ্যাঁ, এবং আমাদের ভারত সরকারের টেনশনের লেভেলটা একেবারে বেড়ে গিয়েছে। হ্যাঁ, সেটা কাদের জন্য জানেন? সেটা বাংলাদেশের জন্য। ভিউয়ার্স গান এখন হয়তো আপনারা অনেকেই আমাকে কোশ্চেন করছেন যে কেন বাংলাদেশের জন্য কেন ভারত সরকারের টেনশন বেড়ে গেল, ঘুম হারাম হয়ে গেল? কারণটা হচ্ছে বাংলাদেশে তৈরি হচ্ছে ডেল্টা ফোর্স এবং বাংলাদেশ পাচ্ছে মার্কিন অস্ত্রের ডেলিভারি। এখন কথা হচ্ছে ভিউয়ার্স, বাংলাদেশ যে মার্কিন অস্ত্রগুলো ডেলিভারি পেতে যাচ্ছে সেই অস্ত্রগুলো আসলে কতটা শক্তিশালী এবং ডেল্টা ফোর্স কাদেরকে বলা হয় এবং ডেল্টা ফোর্স আসলে কতটা পাওয়ারফুল। হ্যাঁ ভিউয়ার্স, আজকে বিস্তারিত সেটাই জানবো আপনাদের সঙ্গে। ভিউয়ার্স, আমি রুবাই আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ রুবাই। ভিউয়ার্স, আজকে আমি সায়েন্স ফিডি ইউটিউব চ্যানেলে বেরিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি। নিউজটার শিরোনামটা আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি। নিউজটার শিরোনামটা হচ্ছে মার্কিন অস্ত্রের ডেলিভারি পাচ্ছে বাংলাদেশ, বাংলাদেশে তৈরি হচ্ছে ডেল্টা ফোর্স। হ্যাঁ ভিউয়ার্স, আজকে বিস্তারিত সেটাই জানবো যে ডেল্টা ফোর্স কতটা পাওয়ারফুল এবং মার্কিন অস্ত্রগুলো কি কি এবং সেগুলোর কতটা ক্ষমতা রয়েছে। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটা দেখে বিস্তারিত বিষয়টা জেনে আসি যে ভারত সরকারের টেনশনটা আসলে কতটুকু বর্তমানে এবং আসলে কি টেনশনের কারণ আছে নাকি নেই। লেটস গেট স্টার্ট। বন্ধুরা, আপনারা সকলেই তো মার্কিন যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স সম্পর্কে জানেন, যারা সফল অভিযান পরিচালনার জন্য সারা পৃথিবীতে বিখ্যাত এবং পৃথিবীর মধ্যে সবথেকে ভয়ঙ্কর এবং দুর্ধর্ষ বাহিনী হিসেবে মানা হয় এই আমেরিকান ডেল্টা ফোর্সকে। এর আগে আপনারা দেখেছেন যে কীভাবে তারা মাত্র 30 মিনিটের মধ্যে ভেনেজুয়েলায় আক্রমণ করে সে দেশের প্রধানমন্ত্রীকে তার ঘর থেকে উঠিয়ে নিয়ে এসেছে। এমনকি এই অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ডেল্টা ফোর্সের সদস্যও আহত বা নিহত হয়নি। এমনকি তাদের একটিও হেলিকপ্টার বা যুদ্ধবিমান ধ্বংস হয়নি। এটি ছিল পৃথিবীর ইতিহাসে একটি সফল অভিযান যা মার্কিন যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স করে দেখিয়েছিল। এরপর ইরানে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি F-15 ঈগল ভূপাতিত হয়, তখন তার ভিতরে থাকা একজন পাইলট কিন্তু ইরানের ভিতরে আটকা পড়ে যায়। আপনাদেরকে জানিয়ে রাখি, ইরান সেই দেশ যাদের হাতে পৃথিবীর সবথেকে শক্তিশালী এবং সর্ববৃহৎ ড্রোন এবং মিসাইল রয়েছে, এবং সেই দেশের ভিতরে একজন পাইলটকে অক্ষত অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা ছিল এক প্রকার রূপকথার গল্পের মতো। কিন্তু যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স সেটা করে দেখিয়েছিল। যদিও ডেল্টা ফোর্সের একজন সদস্য আহত বা নিহত হয়নি কিংবা ইরানের হাতে আটকা পড়েনি, কিন্তু যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল। কিন্তু তারপরও এটি একটি সফল অভিযান ছিল। যুক্তরাষ্ট্র ইরানের ভিতরে ঢুকে সফলভাবে তার পাইলটকে ফিরিয়ে নিয়ে আসতে সক্ষম হয়েছিল। যুক্তরাষ্ট্রের যেমন স্পেশাল ডেল্টা ফোর্স রয়েছে, তেমনই বাংলাদেশের রয়েছে স্পেশাল প্যারাকমান্ডো ইউনিট, যারা বাংলাদেশের স্পেশাল ফোর্স। সম্প্রতি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে 8টি ব্ল্যাক হক হেলিকপ্টার কিনছে, যেগুলোর অর্ডার সম্পন্ন হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, যুক্তরাষ্ট্রের ব্ল্যাক হক হেলিকপ্টারগুলো কিন্তু স্পেশাল মিশনের জন্য পরিচালনা করা হয়ে থাকে এবং এগুলো যুদ্ধক্ষেত্রে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে শত্রুপক্ষের ডেরায় ঢুকে নিজেদের বন্দী উদ্ধার কিংবা সীমান্ত এলাকায় স্পেশাল অভিযান পরিচালনা করার জন্য এই ব্ল্যাক হক হেলিকপ্টারগুলো খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর মাত্র অল্প কয়েকটি দেশই এই ধরনের হেলিকপ্টার অপারেট করে। এবার সেখাতেই নাম লেখাতে চলেছে বাংলাদেশ। বাংলাদেশ 2 ধাপে মোট 8টি আমেরিকার কাছ থেকে ব্ল্যাক হক হেলিকপ্টার কিনতে চলেছে। শুধু ব্ল্যাক হক হেলিকপ্টারই নয়, সেই সাথে C-130 সুপার হারকিউলিস মডেলের অত্যাধুনিক ট্রান্সপোর্ট এয়ারক্রাফটও কিনতে চলেছে বাংলাদেশ। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ ইতিমধ্যে কিন্তু 5 থেকে 6টির মতো এই সুপার হারকিউলিস মডেলের এয়ারক্রাফট ব্যবহার করে। সেই সাথে অত্যাধুনিক আরও 3 থেকে 4টি এই ধরনের সুপার হারকিউলিস যুক্ত হতে চলেছে বাংলাদেশ বিমান বাহিনীতে। সেই সাথে বাংলাদেশের স্পেশাল প্যারাকমান্ডোর জন্য কেনা হচ্ছে স্পেশাল জেভেলিন এন্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেম, যেগুলো একমাত্র বাংলাদেশ প্যারাকমান্ডো ব্যবহার করবে। জ্যাভেলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেম খুবই উন্নত একটি অ্যান্টি ট্যাঙ্ক সিস্টেম। এটি এমন একটি মিসাইল সিস্টেম যেটি স্থির শত্রু টার্গেট থেকে শুরু করে চলমান শত্রু টার্গেটেও সফলভাবে আঘাত আনতে পারে। এটি দিয়ে শুধু যে যুদ্ধ ট্যাঙ্কই ধ্বংস করা যায় তা কিন্তু নয়, এছাড়াও এটি দিয়ে নিচু দিয়ে উড়ে যাওয়া অ্যাটাক হেলিকপ্টার কিংবা শত্রুপক্ষের যে কোনো ড্রোনকে ধ্বংস করা যায়। দেখুন ভিউয়ার্স, বর্তমানে বাংলাদেশ যেভাবে অস্ত্রশস্ত্র ক্রয় করার সিদ্ধান্ত নিচ্ছি, ঠিক এরকম সিদ্ধান্ত যদি শেখ হাসিনা সরকার তিনি যদি নিতেন, তাহলে আমার মতে বাংলাদেশ বর্তমানে কতটা সামরিক দিক থেকে এগিয়ে থাকতো সেটা আসলে বলার ভাষা রাখছি না, আমি এতটা বেশি এগিয়ে থাকতো। তো যাই হোক,
সেই বিষয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। তবে বর্তমানে বাংলাদেশ আমেরিকার কাছ থেকে যে অস্ত্রশস্ত্রগুলো ক্রয় করছে, প্রতিটা অস্ত্রশস্ত্রই কিন্তু বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশ যদি সামরিক দিক থেকে এগিয়ে যায়, বিশ্বাস করবেন আমাদের ভারত সরকার সব থেকে বেশি টেনশনে থাকবেন। হ্যাঁ, এবং আমাদের ভারত সরকারের ঘুম পুরোপুরি ক্লিয়ার হবে না। হ্যাঁ, যদি বাংলাদেশ সামরিক দিক থেকে বেশি স্ট্রং হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। এবং এটির রেঞ্জ প্রায় 5 কিলোমিটার। জেভেলিন এন্টি-ট্যাঙ্ক মিসাইল সিস্টেম ছাড়াও বাংলাদেশ আরও 1000 প্লাস টাইপ 56 রাইফেলস কিনতে চলেছে। আর এই ভারী মেশিনগানগুলো খুবই দ্রুত গুলি ছুটতে পারে এবং এগুলো মিনিটে কয়েকশো রাউন্ড গুলি ফায়ার করতে পারে, যা স্পেশাল মিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর 1000 প্লাস এই ধরনের মেশিনগান কিন্তু খুবই বড় সংখ্যক মেশিনগান। এছাড়াও 10,000 সাবমেশিন গান ও অ্যাসল্ট রাইফেল কেনা হচ্ছে। আর এর থেকে বোঝা যায় যে বাংলাদেশ স্পেশাল প্যারাকমান্ডো ইউনিটকে আরও বড় করা হচ্ছে। এর সদস্য সংখ্যা কমপক্ষে 10,000 থেকে 15,000 হতে পারে এবং এই স্পেশাল ফোর্সের জন্য আধুনিক সব ইকুইপমেন্ট ক্রয় করা হচ্ছে। এবং বাংলাদেশের প্যারাকমান্ডো ইউনিট হবে বাংলাদেশের সব থেকে সুরক্ষিত এবং সব থেকে ভয়ঙ্কর বাহিনী। বাংলাদেশ প্যারাকমান্ডো ব্রিগেড ভারতে ঢুকে শেখ হাসিনাকেও তুলে আনতে সক্ষম হবে আমি আশা করি। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের ফ্যাসিস্ট শেখ হাসিনা বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছে। বাংলাদেশের প্যারাকমান্ডো ইউনিট যদি চায় তাহলে তারা ব্ল্যাক হক হেলিকপ্টার ব্যবহার করে কয়েকশো প্যারাকমান্ডো বাহিনী ভারতে প্রবেশ করে শেখ হাসিনাকে তুলে নিয়ে আসতে সক্ষম হবে। শুধু শেখ হাসিনাকে তুলে আনাই নয়, পৃথিবী জুড়ে ভয়ঙ্কর সব মিশনে অংশগ্রহণ নিতে পারবে বাংলাদেশের প্যারাকমান্ডো ইউনিট। বন্ধুরা, আপনি যদি বাংলাদেশের এই প্যারাকমান্ডো ইউনিট সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে কমেন্টে ইয়েস লিখতে পারেন। তাহলে আমি পরবর্তীতে এই প্যারাকমান্ডো ইউনিট নিয়ে বড় একটি ভিডিও তৈরি করব। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিউয়ার্সগণ, আপনারা তো সম্পূর্ণ নিউজটা দেখতেই পেলেন, আমিও দেখতে পেলাম। সত্যি বলতে অনেক কিছুই জানতে পারলাম। এখন হয়তো আপনারা অনেকে আমাকে কোশ্চেন করছেন যে আসলে ভারত সরকারের এখানে টেনশন বা ঘুম হারাম হওয়ার মতো কোনো কারণ আছে কিনা। 100% আছে, 100% আছে। হ্যাঁ ভিউয়ার্সগণ, দেখুন বর্তমানে বাংলাদেশ তাদের যেই প্যারাফোর্স রয়েছে বা স্পেশাল ফোর্স যেটাকে বলা হয়, সেটার দিকে খুব ভালোভাবে নজর দিচ্ছে। দেখুন স্পেশাল ফোর্স কতটা গুরুত্বপূর্ণ মানে দেশের জন্য, সেটা সম্পর্কে আর কি বলব। স্পেশাল ফোর্সের প্রতি খুব যত্নবান হচ্ছে বর্তমানে বাংলাদেশ, যেটা খুবই ভালো ডিসিশন এবং এটা খুব কাজের একটা ডিসিশন নেওয়া হয়েছে। স্পেশাল ফোর্সের মধ্যে বিভিন্ন আধুনিক ইকুইপমেন্ট, আধুনিক অস্ত্র, ঠিক আছে, আধুনিক যত জিনিসপত্র রয়েছে সেগুলো যুক্ত করা হচ্ছে। আসলে এই বিষয়টা খুবই ভালো একটা সাবজেক্ট হচ্ছে বর্তমানে, কারণ এটা যদি না করা হয় তাহলে সময় মতো বাংলাদেশ স্পেশাল ফোর্স সেরকম কিছুই করতে পারবে না। দেখুন স্পেশাল হলেই হবে না, স্পেশাল ইকুইপমেন্ট থাকতে হবে। বর্তমানে স্পেশাল ইকুইপমেন্টও কিন্তু স্পেশাল ফোর্সের জন্য আমদানি করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। তো যাই হোক ভিউয়ার্স, আজকে সম্পূর্ণ নিউজটা দেখার পর একটা বিষয় একদম ক্লিয়ারলি বুঝতে পারলাম, বর্তমান বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই। বর্তমান বাংলাদেশ সামরিক দিক থেকে অনেক আগানোর চেষ্টা করছে, যেটা খুবই প্রয়োজন বাংলাদেশের জন্য, বাংলাদেশের যে ম্যাপ রয়েছে সেটাকে টিকিয়ে রাখার জন্য। তো আপনাদের ব্যক্তিগত মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাংলাদেশ বর্তমানে যে কাজগুলো করছে, সামরিক দিকের উন্নতি করছে, সেগুলো আসলে ঠিক করছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, এই ছিল বিস্তারিত আজকের সম্পূর্ণ রিয়েকশন ভিডিও। যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে কিন্তু লাইক করতে পারেন ভিডিওটাতে, কমেন্ট করে মূল্যবান মতামত জানাতে পারেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে ভিডিও নিচ্ছি এখানে, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।